আসসালামু আলাইকুম। শিউলি ফুলের মালা তো অনেক গাঁথলেন, চলুন আজকে একটু শিউলি ফুল খাই। ডাব দিয়ে শিউলি ফুল তৈরি করে তার পুডিং তৈরি করব এবং তারপর খাবো। ডাব দিয়ে আজকে যে শিউলি ফুলগুলো তৈরি করেছি সেগুলো আমি একেবারেই ফ্রি হ্যান্ডে তৈরি করেছি। কিছু ছোটোখাটো ইনগ্রিডিয়েন্টস ইউজ করেছি, সেগুলো আমরা সচরাচর ঘরেই পেয়ে থাকি। অর্থাৎ কোনো রকম ডাইস ছাড়াই আমরা এই শিউলি ফুলগুলো তৈরি করে নিব এবং এগুলো দিয়ে প্রাণ জুড়ানো ডাবের পুডিংটা তৈরি করব। ঈদের স্পেশাল ডেজার্টগুলোর মাঝে এই ডেজার্টটা আমাদের স্পেশালিটি আরও বাড়িয়ে দিবে। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আমার আজকের রেসিপিটিও। ঈদের দিনে অনেক ধরনের বাহারি ডেজার্টগুলোর মাঝে টেবিলে যদি এই পুডিংটা থাকে তাহলে মাস্ট প্রথমে সবার নজর কাড়বে, তারপর সবার মন কেড়ে নিবে। প্রতিটা বাইটে যদি এরকম একটা ফুল চলে আসে তাহলে তো কোনো কথাই নেই। আর এই পুডিংটা এতটা টেস্টি হয়ে থাকে যে ঠান্ডা ঠান্ডা পুডিংটা অনায়াসে আপনার মন কেড়ে নিবে, আপনি নিজেও এটার ফ্যান হয়ে যাবেন। তাহলে চলুন আমরা কথা না বাড়িয়ে এই প্রস্তুত প্রণালীতে চলে যাই। প্রথমেই নিয়ে নিলাম একটা মিডিয়াম সাইজের ডাব। আমি ডাবওয়ালা মামাকে বলেছিলাম যে আমাকে এমন একটি ডাব পছন্দ করে দিতে যে ডাবটার শ্বাসটা মোটামুটি একটু ভারী হবে, নারকেলের মতো এতটা ভারী না, তবে খুব একটা পাতলাও হবে না। আপনারাও ডাবওয়ালা মামাদেরকে দিয়ে চয়েস করাতে চেষ্টা করবেন। আমি আরও একটা ডাব নিয়ে নিয়েছিলাম আর সেটা আমার এখানে দেখানো হয়নি, আর সেই ডাবটা কচি ছিল, সেটার ভেতরে কোনো শ্বাস ছিল না। আমি শুধু সেটার পানিটা নিয়ে নিব। প্রথমেই শ্বাসযুক্ত ডাবটিকে ভেঙে ডাবের পানিটাকে আলাদা করে আমরা শ্বাসটাকে অনেক বেশি সাবধানে তুলে নিলাম। প্রথমে একটি বোতলের মিডিয়াম সাইজের একটি ঢাকনা নিয়ে নিয়েছি। আপনারা শিউলি ফুলগুলো যেই সাইজের করতে চান সেই সাইজের ঢাকনা নিয়ে নেবেন। এবার গোল করে কেটে নিচ্ছি। ঢাকনাটাকে একটু পুশ করলে এরকম গোল হয়ে উঠে আসছে, আর একটু চাপ দিলেই এইরকম বের হয়ে চলে আসছে। এবার সবচেয়ে ইম্পর্টেন্ট যে ইনগ্রিডিয়েন্টসটা হলো সেটা হলো একটা মশার কয়েলের স্ট্যান্ড। আর এই স্ট্যান্ডটা কম বেশি আমাদের সবার ঘরেই আছে, আর আপনারা চাইলে কিন্তু এটা মুদি দোকানে চাইলেও মুদি দোকানের মামারা একটা দিয়ে দিবে এমনিতেই। এই স্ট্যান্ডটাকে প্রথমে আমি দুইটা ভাঁজ দিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন, আর একটা পাশকে আমি একটু বেশি চেপে নিয়েছি। এবার এই পাশটার সাহায্যে আমরা ডাবের সেই বৃত্তটাকে এইরকমভাবে পাপড়ির আকৃতি দিতে চেষ্টা করব। আপনারা আমার বলার চেয়ে দেখাটাকে বেশি ফলো করতে চেষ্টা করেন, তাহলে বুঝতে পারবেন। দেখুন একটা ফুল হয়ে গেল। এবার যে পিঠটা দিয়ে আমরা পাতাটা কেটে নিলাম তার অপর পিঠটাতে এইরকম একটু ফাঁকা টাইপের করে নিতে হবে। এটা দিয়ে কিন্তু আমরা পাতাটা তৈরি করেছি। এখন এইটা দিয়ে পাতার সামনের দিকটাকে একটু কেটে নিব। শিউলি ফুলের সামনের দিকটা কিন্তু অনেকটা এইরকম থাকে। হয়ে গেল আমাদের শিউলি ফুল। এবার শিউলি ফুলের বোটাটা দিয়ে নিব। প্রিয় আপু ভাইয়ারা, আমি শিউলি ফুলের বোটা তৈরির ভিডিওটা যে কোনোভাবে স্কিপ হয়ে গিয়েছে, আপনারা প্লিজ এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি গাজরটাকে চিকন চিকন লম্বা করে কেটে তারপর ছোট ছোট পিস করে নিয়েছি, আর সেটাকেই দেখুন কিভাবে আমরা ফুলটার মধ্যে গেঁথে দিচ্ছি। প্রথমে ছুরির আগাটার সাহায্যে একটু ছিদ্র করে নিলাম, তারপর এটা এখানে গেঁথে দিলাম। এটা গাঁথা কিন্তু খুব বেশি কঠিন ব্যাপার না, খুব তাড়াতাড়ি সেট হয়ে যায়। আমি সবগুলো ডাবকে এরকম গোলাকৃতি করে কেটে নিয়েছি এবং গাজরের এই বোটাগুলোকে রেডি করে নিয়েছি। আমি আপনাদেরকে আরেকটি ফুল কেটে দেখিয়ে দিচ্ছি। প্রথমে স্ট্যান্ডের চাপা অংশটা দিয়ে ফুলের পাপড়ি তৈরি করে নিব। এই স্ট্যান্ডগুলো কিন্তু একটু সাবধানে ধরবেন, এগুলো যথেষ্ট পরিমাণ ধারালো হয়ে থাকে, এ থেকে হাত কাটার সম্ভাবনা থাকে। এবার একটু ফাঁকা অংশ দিয়ে পাপড়ির উপরের শেপটা আনতে চেষ্টা করব। এবার অন্য একটি সিস্টেমে ফুলের বোটাটা সেট করা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। ঘরে যদি একটি শাসলিক কাঠি থাকে তাহলে সেটার সাহায্যে এরকমভাবে ছিদ্র করবেন। এরপর গাজরের টুকরাটাকে নিয়ে এইরকমভাবে সেট করে দিবেন। এটা কিন্তু খুব সহজেই সেট হয়ে যায়। ব্যাস হয়ে গেল আমাদের এক রাশ শিউলি ফুল। এবার চলুন পুডিংটা তৈরি করে নিই। পুডিং তৈরির জন্য আমি চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি, আর এই সময় কিন্তু চুলাটা অফ আছে। আমি ডাবের যতটুকু পানি হয়েছে ততটুকু মেপে 4 কাপ পরিমাণ পানি হয়েছে। 4 কাপ থেকে একটু কম ছিল, আমি একটু পানি মিক্সড করেছি, করে 4 কাপ পরিমাণ করে নিয়েছি। এবার ডাবের পানিটাকে আমি ছেঁকে নিচ্ছি। এবার অ্যাড করে দিচ্ছি 5 থেকে 6 টেবিল চামচ চিনি, আর আপনারা এখানে চাইলে হাফ কাপ পরিমাণ চিনিও দিয়ে নিতে পারেন, তবে মিষ্টিটা আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী দেখে শুনে তারপর দিয়ে নেবেন। ডাবের পানি কিন্তু এমনিতেও একটু মিষ্টি থাকে, মিষ্টিটা বাড়িয়ে দিলে একটু চেক করে নেবেন প্লিজ। এবার অ্যাড করে দিচ্ছি 4 চা চামচ আগার আগার পাউডার। আমি 1 কাপ ডাবের পানির জন্য 1 চা চামচ করে আগার আগার পাউডার নিয়েছি। এবার একটি হ্যান্ড উইস্কের সাহায্যে উপকরণগুলোকে ভালোভাবে মিক্সড করে নিব চিনি গলে যাওয়ার আগ পর্যন্ত। এবার আমরা চুলাটা ধরিয়ে দিব। চুলাটা ধরিয়ে আমরা একটি চামচের সাহায্যে নাড়তে থাকবো যতক্ষণ না পর্যন্ত বলক এসে যায়। বলক এসে যাওয়ার পর আমাদের আর জাল করতে হবে না, আমরা চুলাটা স্টপ করিয়ে দিব। যেই পাত্রে আমি পুডিংটা সেট করব আগে থেকে সেই পাত্রটা আমি রেডি করে রেখেছিলাম। এবার সেখানে গরম গরম আমরা এই মিশ্রণটাকে দিয়ে দিব। ঠান্ডা হলে কিন্তু জমে এখানেই পুডিং হয়ে যাবে, এটা গরম গরমই দিয়ে দিতে হবে।
এবার গরম গরম অবস্থাতেই শিউলি ফুলগুলোকে সেট করে দিতে হবে। প্রিয় দর্শক, বরাবরের মতো একটি রিকোয়েস্ট করছি, যদি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আশা করছি লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার পাশেই থাকবেন। নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করতে একদম ভুলবেন না। আমি ফুলগুলোকে নিজের পছন্দ অনুযায়ী সেট করে নিচ্ছি। আমি এমনভাবে ফুলগুলোকে সেট করে নিব যেন কাটার সময় ফুলগুলো সামনে এসে না পড়ে। পুডিংটা কাটার সময় যদি ফুলগুলো সামনে এসে পড়ে তাহলে কিন্তু পুডিংটা নষ্ট হয়ে যাবে, পুডিংটা থেতলে যাবে, কিন্তু ফুলগুলো কাটা যাবে না। আমি আগে থেকেই বলে রাখলাম, আপনারা এই ব্যাপারটা একটু ফলো করতে চেষ্টা করবেন। আমি ফুলগুলোকে এমনভাবে সেট করতে চেষ্টা করছি যেন প্রতিটা বাইটে অথবা প্রতিটা পিসেই 2-3টা করে ফুল থাকে। আপনারা চাইলে আমার মতো করে এইভাবে সেট করে নিতে পারেন। গরম গরম অবস্থাতেই কিন্তু এই কাজটা করে নিতে হবে। খুব দ্রুত এই কাজটা করে নিয়ে পুডিংটাকে কিন্তু ফ্যানের বাতাসেই নর্মাল করতে হবে। এটা কিন্তু একটু নাড়াচাড়া যাবে না, যদি আমরা একটু নেড়ে নিই তাহলে ফুলের সেটিংটা নষ্ট হয়ে যাবে। ফ্যানের বাতাসে প্রথমে পুডিংটাকে সেট করে নিব। আমরা আধা ঘন্টা কি 1 ঘন্টার মতো রেখে দিলে পুডিংটা কিন্তু সেট হয়ে যাবে। এরপর আমরা ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিব। আর হ্যাঁ, অবশ্যই পুডিংটাকে ঠান্ডা ঠান্ডা খেতে চেষ্টা করবেন। এই পুডিংটা কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতেই মজা আর মন প্রাণকে জুড়িয়ে দেয়, আর অবশ্যই যথেষ্ট পরিমাণ স্বাস্থ্যসম্মত। আমার পুডিংটা কিন্তু সেট করা হয়ে গিয়েছে। এবার আমি এটাকে ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিচ্ছি 1.5 থেকে 2 ঘন্টার জন্য। আমার পুডিংটা খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে মাশাআল্লাহ। এবার আমি এটাকে কেটে পিস করে দেখিয়ে দিচ্ছি। এই ডাবের পুডিংটা কিন্তু আসলে অনেক বেশি টেস্টি হয়, আর এর প্রস্তুত প্রণালীও কিন্তু অনেক বেশি সহজ। এই পুডিংটা খাওয়ার পর শরীরটা শীতল হয়ে যায়। আপনি এই পুডিংটা যাকেই খাওয়াবেন সেই আপনার প্রশংসা করতে বাধ্য থাকবে। প্রিয় দর্শক, আজকের মতো আমি এখানেই বিদায় নিয়ে নিব। চলে আসবো আরেকদিন নতুন আরও একটি রেসিপি নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।